এই গাজরের হালুয়া যদি একবার দেখেন খেতে ইচ্ছা না করে থাকা প্রায় অসম্ভব। আজকে আমি দেখাবো এমন এক শাহী গাজরের হালুয়া যেটা বানালে সবাই বলবে এটা দোকানের থেকেও ভালো। না আছে কোনো ঝামেলা, না আছে কোনো কঠিন উপকরণ, সবই আছে আপনার ঘরের মধ্যেই। কিন্তু হ্যাঁ, একটা ছোট্ট সিক্রেট আছে যেটা না জানলে এই পারফেক্ট ক্রিমি টেক্সচার কখনোই আসবে না। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো আসল শাহী গাজরের হালুয়ার রহস্য, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যদি মিষ্টি ভালোবাসেন তবে লাইফ অন এ প্লেটে আপনাকে স্বাগতম। যেহেতু আমরা গাজরের শাহী হালুয়া তৈরি করব, তাই আমাদের অবশ্যই লাগবে গাজর। আমরা বেশ কিছু গাজর নিয়ে একটি পিলার বা চাকু, যার কাছে যাই আছে না কেন, সেটা দিয়ে গাজরগুলো ছিলে নেব। এবার ছিলে নেওয়া হলে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গাজরগুলো গ্রেট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটি গ্রেটার। এবং এই গ্রেটারের এই বড় ছিদ্রওয়ালা পাশটা কিন্তু ব্যবহার করা যাবে না, বরং পারফেক্ট গাজরের হালুয়া বানানোর জন্য আমরা ব্যবহার করব এই ছোট পাশটা। চেষ্টা করবেন গাজরগুলো ছিলে নেওয়ার পর না ধুয়ে আগে থেকেই খুব ভালো করে ধুয়ে ছিলে নেওয়ার জন্য, এতে করে গাজরের যে আসল স্বাদটা আছে তা নষ্ট হয়ে যাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাজরগুলো গ্রেট করার পর ঠিক কেমন শেপ ধারণ করবে। এর থেকে কিন্তু বেশি মিহি করা যাবে না, তাহলে হালুয়া খাবার সময় এর টেক্সচারটা খুব একটা ভালো লাগবে না। গাজর গ্রেট করে নেওয়ার সময় আমরা গাজরের ঠিক এই অংশটুকু, অর্থাৎ গাজরের গোড়ার এই সবুজ অংশটুকু ব্যবহার করব না, কারণ এই অংশে বেশ অনেকটা তেতো ভাব থাকে। তাই হালুয়া বানানোর পর খেতে তেতো না লাগলেও এর স্বাদ বেশ অনেকটা কমে আসবে। তাই এভাবেই আমরা এক এক করে গাজর ছিলে গ্রেট করে নিয়েছি, ঠিক 9 কাপ পরিমাণ। যদিও দেখে বেশ অনেকগুলো গাজর মনে হচ্ছে, তবে এই গাজর দিয়ে যখন আমরা হালুয়া তৈরি করব তখন দেখবেন এর পরিমাণ প্রায় 4 ভাগের 1 ভাগ হয়ে আসবে, তাই এখানে ভয়ের কিছু নেই। এবার আমরা একটি বড় সাইজের রান্নার হাঁড়িতে নিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই চেষ্টা করবেন একটু খাঁটি ঘি ব্যবহার করার জন্য। এবার এতে দিয়ে দেব 8 থেকে 10টি কাজু বাদাম। তার সাথে অ্যাড করে নেব 12 থেকে 14টি কাঠবাদাম। এবার আমরা বাদামগুলো ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ লো হিটে রাখতে হবে, না হলে ঘিয়ের সাথে সাথে আমাদের বাদামগুলো খুব সহজে পুড়ে যাবে। বাদামগুলো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কি পারফেক্ট ভাবে হালকা একটু কালার চলে এসেছে। তাই বাদামগুলো আমরা একটি পাত্রে তুলে নেব। এবার একই রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব 1/4 কাপ পরিমাণ কালো কিশমিশ। আপনারা চাইলে এখানে ঘরে থাকা সাধারণ কিশমিশও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এটা শাহী গাজরের হালুয়া তাই শাহী ফ্লেভারটা পাওয়ার জন্য কালো কিশমিশ ব্যবহার করাটাই ভালো। আমরা ঘিতে কিশমিশগুলো অ্যাড করে ঠিক বাদামের মতোই অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। তবে যেহেতু বাদাম এবং কিশমিশ একসাথে ভাজতে নিলে বাদামের রং আসতে আসতে কিশমিশ পুড়ে যায়, আবার কিশমিশ পরে অ্যাড করলেও বাদামের রং চলে আসে কিন্তু কিশমিশ ফুলে ওঠে না। তাই পারফেক্ট ভাবে বাদাম এবং কিশমিশ ভাজার জন্য আমাদের মতো আলাদা করে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে প্রতিটি কিশমিশ ফুলে উঠেছে। আর এভাবে ফুলে উঠলেই আমরা বুঝে নেব যে আমাদের কিশমিশগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। এবার আমরা ঠিক একইভাবে কিশমিশগুলো ঘি থেকে তুলে নেব। এবার আমরা আবারও একই রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব 5টি সবুজ এলাচ। তার সাথে অ্যাড করে নেব ছোট 1 কেজি সাইজের দারচিনি 2 টুকরা। তার সাথে অ্যাড করে নেব মাঝারি সাইজের তেজপাতা 2টি। এবার আমরা চুলার আঁচ লোতে রেখেই আমাদের সুগন্ধি মশলাগুলো ভাজতে শুরু করব। এই ঘিটুকুর মধ্যে যেহেতু আমরা মশলাগুলোর সাথে সাথে বাদাম কিশমিশ ভেজে নিয়েছি, তাই এই ঘিটুকু থেকেই আমাদের হালুয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। মশলাগুলো কিছুটা ভেজে নেওয়া হলে আমরা এবার রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব আমাদের গ্রেট করে নেওয়া গাজরের সবটুকু। গাজরগুলো অ্যাড করে নেওয়া হলে আমরা চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখেই আমাদের হালুয়া বানানো শুরু করব। এখানে আপনাদের বেশ কয়েকটি কথা বলে রাখি। গাজরের হালুয়াতে আপনি যাই অ্যাড করেন না কেন, আপনার গাজরে যদি স্বাদ না থাকে তাহলে কিন্তু হালুয়াতে তেমন একটা স্বাদ আসবে না। তাই যেই গাজরটাই ব্যবহার করেন না কেন অবশ্যই একটু টেস্ট করে দেখবেন। যদি দেখেন গাজরে বেশ ভালোই স্বাদ আছে, তাহলে সেই গাজরটা ব্যবহার করেই এই হালুয়াটি তৈরি করে নেবেন। বাজারে চায়না গাজর না থাকায় আমরা এখানে দেশি গাজর ব্যবহার করেছি, তবে আপনারা যদি বাজারে চায়না গাজর পেয়ে যান তাহলে হালুয়া তৈরি করার জন্য অবশ্যই চায়না গাজরই ব্যবহার করবেন, কারণ এই গাজর থেকেই কিন্তু হালুয়াতে সবচেয়ে বেশি স্বাদ আসবে। হাঁড়িতে থাকা ঘিয়ের সাথে গাজরগুলো ঠিকঠাক মতো মিশিয়ে নেওয়া হলে আমরা এবার এতে অ্যাড করে নেব ঠিক 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। তার সাথে গাজরের স্বাদটাকে আরো ফুটিয়ে তোলার জন্য এতে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবার আমরা কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে রান্নায় অ্যাড করা দুধ বেশ অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না চালিয়ে যাব।
বিশ্বাস করুন, আপনি যদি আগে কখনো শাহী গাজরের হালুয়া ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই এই গাজরের হালুয়াটি তৈরি করে আপনি এবং আপনার পরিবারের সবাই মিলে ট্রাই করে দেখবেন। এই হালুয়ার স্বাদটা কিন্তু সাধারণ গাজরের হালুয়ার থেকে একদমই ভিন্ন। আর আপনি যদি আমাদের দেখানো নিয়ম অনুসারে তৈরি করেন তাহলে আমি নিশ্চিত আপনি এবং আপনার পরিবারের সবাই সত্যি অবাক হয়ে বলবেন, গাজরের হালুয়া এত বেশি স্বাদের হতে পারে, আগে কখনো ভাবিনি। যাই হোক, আমরা এখন রান্নার প্রসেসে ফিরে যাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের হাঁড়িতে অ্যাড করা দুধটুকু বেশ অনেকটা কমে এসেছে এবং গাজরগুলো একই সাথে বেশ অনেকটা নরম হয়ে আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা এতে অ্যাড করে নেব 3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কিন্তু একান্তই আপনার উপর নির্ভর করে। আমরা হালুয়াতে আমাদের স্বাদ অনুযায়ী পারফেক্ট মিষ্টির ব্যালেন্স রাখার জন্য প্রতি 3 কাপ গাজরে 1 কাপ চিনি অর্থাৎ 9 কাপ গাজরে 3 কাপ চিনি অ্যাড করেছি। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি করে নিতে পারেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, চিনি অ্যাড করার সাথে সাথেই গাজর থেকে পানি ছাড়তে শুরু করবে এবং চিনি যেহেতু খুব সহজেই পুড়ে যায়, তাই আমরা এই হালুয়াটি তৈরি করার সময় চিনি অ্যাড করা থেকে শুরু করে পুরোপুরি তৈরি হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবো, না হলে হালুয়া খুব অল্প সময়ের মধ্যেই নিচে লেগে ধরবে এবং নিচে লেগে যাওয়া গাজর থেকেই হালুয়াতে হালকা একটু পোড়া গন্ধ অ্যাড হতে পারে, যা খেতে ভালো লাগবে না। তাই পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য চিনি অ্যাড করার পর থেকে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে থাকা অবস্থায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে নরম ও আঠালো হয়ে আসবে। এই সময় আপনারা একটু গাজর নিয়ে টেস্ট করে চিনির পরিমাণ চেক করে নিতে পারেন। যদি প্রয়োজন হয় তাহলে আরো একটু চিনি অ্যাড করে নিতে পারেন। যখন দেখব চিনি অ্যাড করার পর যে পানি ছেড়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং টেক্সচার ঠিক এমন হয়েছে, তখন আমরা এতে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ ঘি। এবার আবার ঠিক একইভাবে নেড়েচেড়ে রান্না চালিয়ে যাব। এই সময়ে সেদ্ধ হয়ে আসা গাজরগুলো ঘিয়ের সাথে ভাজার কারণে নতুন করে একটা টেক্সচার ধারণ করবে। এখানে সবচেয়ে বড় কথা হলো ঘিয়ের পরিবর্তে কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না। তেল ব্যবহার করলে হালুয়াতে যেমন ফ্লেভার আসবে না, তেমনি ঘি যে ক্রিমি সফট মোলায়েম টেক্সচার অ্যাড করে সেটাও পাওয়া যাবে না। ঘি অ্যাড করার পর প্রায় 5 থেকে 7 মিনিট অনবরত নেড়েচেড়ে ভাজার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সময় গাজরের হালুয়ার টেক্সচার ঠিক এমনটা হবে এবং হালুয়াতে একদমই কোনো পানি থাকবে না। এই সময় প্রথমে অ্যাড করা সুগন্ধি মশলাগুলো আমরা আলাদা করে তুলে নেব। এবার এই শাহী গাজরের হালুয়ার সবচেয়ে মজার উপকরণ হলো মাওয়া, যাকে অনেকেই খোয়া বলে থাকেন। এই মাওয়া আমরা গ্রেট করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। গাজরের হালুয়াতে মাওয়া অ্যাড করলে যেমন ফ্লেভার বাড়ে, তেমনি হালুয়া হয় ক্রিমি সফট এবং অসাধারণ স্বাদের। তাই অপশনাল ভেবে এই মাওয়া অ্যাড করার কথা ভুলে গেলে একদমই চলবে না। শাহী গাজরের হালুয়া বানাতে হলে অবশ্যই মাওয়া ব্যবহার করতে হবে। মাওয়া অ্যাড করে হালুয়ার সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা চুলা বন্ধ করে দেব। বন্ধ করার পর আরো স্বাদের জন্য আমরা অ্যাড করে নেব আবারও মাওয়া 1/2 কাপ। তবে এই শেষে অ্যাড করা মাওয়াটুকু সম্পূর্ণ মিশিয়ে ফেলবো না। প্রথমে অ্যাড করা মাওয়াটুকু গলে গিয়ে হালুয়াকে ক্রিমি করবে, আর পরের মাওয়াটুকু একটু আস্ত থাকার কারণে হালুয়াতে একটা এক্সট্রা টেক্সচার হবে, যার কারণে খেতে হবে অনেক অসাধারণ। এবার চলুন দেখিয়ে দিই আমাদের এই গাজরের হালুয়া কতটা লোভনীয় এবং পারফেক্ট টেক্সচারের হয়েছে। এই গাজরের হালুয়া দেখে আপনাদের কথা তো জানি না, তবে আমার মুখে পানি চলে এসেছে। এবার প্রথমে যে বাদাম এবং কিশমিশ আমরা ভেজে নিয়েছিলাম তার সাথে কিছু পেস্তা বাদাম যোগ করে পরিবেশন করব। দেখছেন কতটা রাজকীয় হয়েছে। আপনারা চাইলে এই গাজরের হালুয়া কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব সহজেই এভাবে গোল করে লাড্ডুর মতো বানিয়ে নিতে পারেন। দেখতে হবে লাড্ডু, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের অসাধারণ রাজকীয় শাহী গাজরের হালুয়া। তাই আর দেরি কেন, এখনই চলে যান রান্নাঘরে এবং আমাদের দেখানো নিয়মগুলো ফলো করে এখনই তৈরি করে ফেলুন এই রাজকীয় স্বাদের শাহী গাজরের হালুয়া।